আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলার নিয়মিত আয়োজন আরএফএল উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওলজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা আছি সরাসরি আয়োজনে জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে কোরআন সুন্নাহর আলোকে সহিহ সুন্নাহর ভিত্তিতে। প্রিয় দর্শক, আপনারা ফোন করুন, প্রশ্ন করুন। আমি আছি আপনাদের সাথে কেএম ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শেখুল আল্লাম শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ মারহাবান বিকুম। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম, আহসানত। মাশাআল্লাহ, আমরা আপনার কাছে আসবো দর্শকদের সরাসরি বিষয়গুলো জানবার জন্য। প্রিয় দর্শক, একটা বিষয় অবশ্যই আপনারা আমাদেরকে মনে করে সহযোগিতা করবেন। যখন কথা বলবেন আমাদের সাথে সরাসরি যারা সুযোগ পাবেন, অবশ্যই আপনি যে টিভি সেট টেলিভিশন দেখছেন, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলেন, এটা অনুরোধ। আমরা প্রশ্ন উত্তরে যাব, আমরা প্রশ্ন নেব, এর মধ্যে দর্শক অপেক্ষা আছেন। জি, শুরু করছি আমরা ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বলুন কি প্রশ্ন? থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, যদি কোনো পিতা তার মেয়েদের বাদ দিয়ে সুকৌশলে, মানে সরাসরি দেখছে না, দেখা যাচ্ছে সুকৌশলে ছেলে আর দ্বিতীয় স্ত্রী আছে, তার হচ্ছে সম্পদ দিয়ে দিচ্ছে, তাহলে সেইখানে কি কোনো আইনি ব্যবস্থা নেওয়া যায়? পিতা মেয়েদের বাদ দিয়ে দ্বিতীয় স্ত্রী, ছেলে আর স্ত্রী দিয়ে দিচ্ছে, মানে লিখে দিচ্ছে না, কিন্তু কৌশলে দিয়ে দিচ্ছে, বিক্রি করে করে তাদের দিয়ে দিচ্ছে, এরকম একটা অবস্থা। কাকে দিচ্ছে? এটা ছেলের দিচ্ছে আর স্ত্রীর দিচ্ছে, মানে দ্বিতীয় স্ত্রীর দিচ্ছে। দ্বিতীয় স্ত্রীকে দিচ্ছে, স্ত্রীকে এবং ছেলেকে দিচ্ছে। হ্যাঁ, কিন্তু মেয়েদের কিছুই দিচ্ছে না, কোনো খোঁজ খবর নিচ্ছে না। এই জন্য আপনি কি করতে পারেন, তাই তো? এখানে কিছু করার আছে কিনা? কিছু করার আছে কিনা, ঠিক আছে। ব্যবস্থা নেওয়া যায়। আচ্ছা, জি, আমরা শুনবো এই বিষয়ে। জি, বলুন। দ্বিতীয় নামাজ, যে 5 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, এরকম এইগুলো পড়ার নিয়ম কি, কিভাবে পড়তে হবে? ঠিক আছে, ধন্যবাদ। আমরা একে করে আসি মুহতারাম, ইনশাআল্লাহ আমরা দর্শক প্রশ্নের জবাবে যেতে পারি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ, আকুল ওয়া বিল্লাহি তৌফিক। যে প্রথম হলো যে পিতা তার প্রথম পক্ষের অর্থাৎ প্রথম স্ত্রীর সন্তান বা মেয়েদেরকে খোঁজখবর নেন না, যেটা অভিযোগ। দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর সন্তান বা পুত্রকে দিচ্ছেন এবং কৌশল করে। আসলে প্রশ্নে অভিযোগটা যেভাবে মেয়ে তার বাবার বিরুদ্ধে দিলেন, আমরা বরং একটা জিনিস জানতে চাই যে মেয়েরা তার বাবার খোঁজখবর রাখেন কিনা, মেয়েরাও তার বাবার অধিকার ঠিকমতো আদায় করেন কিনা। এই ক্ষেত্রে অবশ্যই বাবার পরিত্যক্ত সম্পত্তিতে মেয়েদের, সন্তানের, ছেলের সবার অধিকার বটে। কিন্তু তিনি যেভাবে বললেন যে বিক্রি করে কৌশল করে দিয়ে দিচ্ছে, এটা কেবলই একটা মানে বাস্তবতা স্পষ্ট যে অভিযোগ বোঝা যাচ্ছে। তো আমরা সন্তান তার পিতামাতার বিরুদ্ধে অভিযোগ করাটা অশোভন, ইসলাম এটা অনুমোদন করে না, কোরআন সুন্নাহ এটা অনুমোদন করে না। সন্তান কোনোভাবেই পিতামাতার বিরুদ্ধে অভিযোগ দেবে না, ধৈর্য ধরবে, পিতামাতার হকটা আদায় করবে। আর যদি সত্যিই এই ক্ষেত্রে পিতা শয়তানের প্ররোচনায় পড়ে অনাচার করে ফেলেন, অর্থাৎ যেভাবে তিনি বললেন, আমরা যদি অভিযোগ না নিয়ে মনে করি এটা বাস্তবতা যে জমি জমা বিক্রি করছেন, বিক্রি করে টাকা পয়সা দ্বিতীয় স্ত্রী অথবা পুত্রকে দিচ্ছেন, এটা কৌশল করছেন, তাইলে এই ক্ষেত্রে আত্মীয় স্বজন, একান্ত আত্মীয় স্বজন, চাচা, মামা, দাদা, খালু, যারা পাড়া প্রতিবেশী, মুরব্বী, তাদেরকে নিয়ে বসে জিনিসটা সমাধান করার চেষ্টা করতে হবে। কিন্তু অবশ্যই প্রথম আমাদের বক্তব্য, বাবা মায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা যাবে না। 2 নাম্বার, অবশ্যই বাবা মায়ের হক ঠিকমতো আদায় করতে হবে, মেয়েরাও বাবার খোঁজ নিতে হবে। আর
এরপরে পরিত্যক্ত সম্পত্তি পাওয়ার অধিকারটা স্পষ্ট বাবার মৃত্যুর পরে, মায়ের মৃত্যুর পরে। কিন্তু জীবদ্দশায় বাবা মা যদি দৃশ্যমান এমন শয়তানের প্ররোচনায় পরে অপকৌশল করে, এটাকে ঠেকানোর জন্য আত্মীয় স্বজন মিলে বসে কথাবার্তা বলতে হবে। আমি আশা করি বুঝাতে পেরেছি। ঠিক আছে, আইনগত কোনো ব্যবস্থা না ঠিক হবে না, অবশ্যই না। আমি আবারও বলছি, সন্তান তার পিতামাতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারে না। অবশ্যই 2 নাম্বার হলো, কন্যা হলেও তার বাবা মায়ের, বাবার অবশ্যই হক আদায় করবে। বাবার দ্বিতীয় স্ত্রী, সেও মা, তারও হক আদায় করবে। বৈমাত্রেয় ভাই, মানে মা ভিন্ন বাবা এক, ভাই, তাদেরও হক আদায় করবে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে। এটা আমাদের মানে অবশ্যই সবাইকে খেয়াল রাখতে হবে। আর 3 নাম্বার, হ্যাঁ, মিরাস বা ওর পরিত্যক্ত সম্পত্তির ব্যাপারটা স্পষ্ট ব্যক্তির মৃত্যুর পরে, কিন্তু জীবদ্দশায় যদি প্ররোচনায় পরে অপকৌশল করে, এটাকে ঠেকানোর জন্য আত্মীয় স্বজন নিয়ে আলোচনা করে সামাজিক বৈঠক বা পর্যালোচনার মাধ্যমে সমাধান করতে হবে। জি, আমরা প্রশ্নে যাব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটু প্রশ্ন করতে চাচ্ছি যে আমাদের এখানে, আমি জয়গাট থেকে বলতেছি, আজম আমি। জি, আমাদের এখানে কয়েকদিন আগে থেকে মসজিদে নামাজ, ফরজ নামাজ জমতে ইমাম সাহেব ডিক্লার দেয় যে আগামী শবে বরাত উপলক্ষে আপনাদের দাওয়াত থাকলেও আপনারা যদি কিছু টাকা দেন তাহলে মুয়াজ্জিন সাহেব টাকা দিবেন। সেই সুবাদে গতকালকে আমাদের মসজিদের সামনে বেস্কি টেস্কি আনে অনেক পোলা টোলা পাক করে অনেক হাই মুস্তে কাব্বা করে মিলাদ দিল। মানে গরু টরু ফালে খুব একদম সিরিয়াস অবস্থা, তাই তো? কিন্তু গোস্ত আনে, গোস্ত আনে, তারপরে আচ্ছা, বুঝছি। বড় মানুষ খাওয়াতে, কিন্তু আমি অ্যাটেন্ড করিনি। এটা কতদূর ঠিক আছে? আচ্ছা, আপনি অ্যাটেন্ড করেননি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ। মহতারাম, প্রশ্ন হচ্ছে যে 5 রাকাত, 3 রাকাত, 7 রাকাত বেতনের নিয়মটা কি আসলে? যদি কেউ 5 রাকাত পড়তে চান, একসাথে 5 রাকাত পড়তে পারেন, কোনো সমস্যা নেই। একসাথে 5 রাকাত, সর্বশেষ 5ম রাকাতে আত্তাহিয়াতু পড়বেন। আর অথবা 2 রাকাত 2 রাকাত করে 4 রাকাত পরে আলাদা 1 রাকাত পড়বেন, অথবা একসাথে 4 রাকাত পরে আলাদা 5ম রাকাত পড়বেন। ঠিক এইভাবে 5 রাকাত। 7 রাকাতেও ব্যক্তি ইচ্ছে করলে 4 রাকাত একসাথে পড়বেন, আর 3 রাকাত আলাদা পড়বেন, 4 3 7, অথবা 2 রাকাত 2 রাকাত 3 বারে 6 রাকাত পড়বেন, 2 রাকাত করে, আর আলাদা 1 রাকাত পড়বেন 7 রাকাত। মানে একবারে 4 রাকাতে বেশি পড়ার এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত। মহতারাম, এই যেটা প্রশ্ন নিয়ে আমরা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। রবিউল সাহেব বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, কিছু লোক 5 ওয়াক্ত সালাত আদায় করে বিদআত ও শিরক থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে, আর এর বিরুদ্ধেও কথা বলে, কিন্তু যারা শিরক করে তাদের সাথে সে জড়িতও থাকে। আবার আমি তো বলি যে শিরক থেকে মুক্ত থাকতে থাকতে বিদআত বর্জন করতে চাচ্ছ, কিন্তু যারা শিরক এবং বিদআতের সাথে লিপ্ত যেসব দল, সেসব দলের সাথে বা লোকের সাথে ওঠা বসা করছো, এটা তো ঠিক না। এটার ব্যাপারে কি বলবেন? তো ব্যক্তি সঠিক পথে আছে কিনা? 2 নাম্বার, ওই একই প্রশ্নের আলোকে, তাহলে এই আলোকে শিরক ভালো না বিদআত ভালো? কবর জিয়ারত করে সবকিছু কাজ অনুষ্ঠান শুরু করে, এটা তো শিরকের ভিতরে পড়ে। এইসব লোকের সাথে বা দলের সাথে জড়িত তারা। আর আরেকটা বিষয় জানার হুজুর, যেমন আপনাদের সাথে যদি কোনো আপনাদের মোবাইল নাম্বার সংগ্রহ করে কথা বলবেন কিনা, এবং সময়ের ব্যাপারে একটু ওয়াকিবাল করবেন কিনা, যে এই সময় আমাদের সাথে কথা বলা যেতে পারে। যেমন শাহুল্লাহ সাহেব আর হাফেজ সাহেব, আপনি এবং আনাম রশিদ মাদানী হুজুর, এইসব যদি মোবাইল নাম্বার সংগ্রহ করতে পারি, কথা বলা যাবে কিনা এবং সময়ের ব্যাপারে একটু জানাবেন আমাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ।
মোহতারাম, শবে বরাতে যে গরু টরু ফালা যে খুব সিরিয়াস অবস্থা, একজন খাওয়া দাওয়া হচ্ছে এবং উনি অ্যাটেন্ড করেন না, আমাদের দর্শক, এটা কি হলো? আর উনি যে করলেন না, এটার কি হলো? না, ব্যাপারটা হলো যে ফরজ নামাজ আনতে ইমাম সাহেব ঘোষণা দিয়েছেন লোকজন যাতে টাকা পয়সা দেয়। মানুষজন টাকা পয়সা দিয়েছে, মানুষের টাকা পয়সা দিয়ে আবার মসজিদের সামনে দোয়া কালাম পরে গোশত রান্না করে খাওয়া দাওয়া হয়েছে। আসলে এটা খাওয়া দাওয়া হয়েছে এর দূরই, এর বেশি না। কারণ আয়োজনটা খারাপ ছিল না, মোটামুটি ভালো গোস্ত টোস্ত ছিল বেশ। এখন ওইটা আসলে কতটুকু ঠিক হয়েছে এটাই ব্যাপারটা হলো যে যেটা এটাকে সওয়াবের নিয়তে করে থাকলে অপরাধ হয়েছে। স্বাভাবিকভাবে মানুষকে খাওয়ানোর জন্য করেছে, এটা ঠিক আছে, কিন্তু 14ই শাবান দিবস উপলক্ষে, অর্থাৎ বাংলাদেশে লাইলাতুন নিসফি মিন শাবান উপলক্ষে বা আমাদের প্রচলিত শবে বরাত উপলক্ষে অনেক বড় একটা সওয়াবের কাজ করেছে। এই চেতনা নিয়ে যদি করে থাকে তাহলে অপরাধ। কারণ এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত না, এইভাবে সুন্নাহ দ্বারা প্রমাণিত না। এমনকি আমাদের অতীতের আমাদের পূর্বপুরুষরা, উলামারা, আইম্মারা এটা করেননি। তো সুতরাং আমার মনে হয় যিনি অংশগ্রহণ করেন নাই তিনি ভালোই করেছেন, অংশগ্রহণ না করে ভালোই করেছেন। কারণ এইভাবে মানুষকে দিয়ে না মসজিদের সামনে টাকা পয়সা উঠাইয়া গোশত দিয়ে রান্না করে খাবার, এই প্রচলনগুলো ভালো না। আল্লাহ হেদায়েত নসিব করুন। এটা এক পর্যায়ে কোথায় গিয়ে যে থাকে, হ্যাঁ, এই জন্য এখন থেকে সতর্ক হওয়া দরকার। মোহতারাম, আমরা আবারও আসবো আপনার কাছে ইনশাআল্লাহ দর্শকের বিষয় জানানোর। দর্শক, আমাদের একটা বিরতিতে যেতে হচ্ছে। আপনারা দেখছেন RFL অডিডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালজ পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে, ফিরছি আবার আপনাদের সামনে সরাসরি আয়োজনে বিরতির পর ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। RFL অডিডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালজ পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আমরা আছি সরাসরি আয়োজনে। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে কোরআন সুন্নাহর আলোকে সহিহ সুন্নাহর ভিত্তিতে প্রিয় দর্শক ফোন করুন, প্রশ্ন করুন ইনশাআল্লাহ। আমরা যাব যে প্রশ্ন আমাদের হাতে আছে, এটা প্রশ্ন নিয়ে যাই। জি, আসসালামু আলাইকুম, বলবেন। ওই প্রশ্নটি হলো, আমি শরিয়া বোর্ডে ব্যাংকে আর কি টাকা রাখছিলাম কয়েক লক্ষ টাকা। তো এর মধ্যে তখন ঝামেলা চলতেছে, এখন এই টাকার কি আমার জাকাত দেওয়া লাগবে? শরিয়া ভিত্তিক ব্যাংকে আপনি টাকা রেখেছেন, তাই তো? জি জি জি। হ্যাঁ, টাকা রেখেছেন, সেই টাকার জাকাত দিতে হবে কিনা? জাকাত দিতে হবে কিনা, এইটা এখন জাকাত কি দেওয়া লাগবে? আমি তো লাভ পাইতেছি না, অনেকটা পাই আর তো পাই নাকি তাও তো নিশ্চয়তা নাই। অনিশ্চিত এটা সেটা। হ্যাঁ, এই অনিশ্চিত আপনার এই সেভিংস এর আপনি কি জাকাত দিতে হবে কিনা, ভালো প্রশ্ন। এটা আমি জাকাত কি দিতে লাগবে নাকি এবছর? আমরা গত বছর দিছি জাকাত। বিষয়টা আসলে খুবই একটা বড় সমস্যা। আমরা শুনবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন? একটাই প্রশ্ন। ঠিক আছে, যে ধন্যবাদ। আমরা আসছি আপনার প্রশ্নে। এর আগে দুটো প্রশ্ন ছিল। মোহতারাম, বিভিন্ন নামাজ রোজা পড়েন, শিরক বিদআত থেকে বেঁচে থাকার চেষ্টা করেন, কিন্তু আবার শিরক যারা করে তাদের সাথে বিভিন্নভাবে জড়িত থাকেন, এই অবস্থার কি ব্যবস্থা হবে? দেখুন, ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যা ব্যক্তিকেন্দ্রিক চেতনা থেকে বেরিয়ে সামষ্টিক হওয়ার জন্য আমাদের শেখায়। যে কারণে সূরাতুল ফাতিহা আমরা যদি সবাই একটু চিন্তা করে খেয়াল করি, তাহলে দেখুন সূরাতুল ফাতিহাতে আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখানে কিন্তু বহুবচনের শব্দ। হে আল্লাহ, কেবল তোমারই আমরা ইবাদত করি। আমরা ইয়াকা না'বুদু, কেবল তোমারই আমরা ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, আর কেবল তোমারই কাছে আমরা সাহায্য চাই। শব্দটা এক বচন না, ইয়াকা আ'বুদু না, ওয়া ইয়াকা আস্তাঈন না। আমি কেবলই তোমার ইবাদত করি, আমি কেবলই তোমার কাছে সাহায্য, আমি না, বরং শব্দটা আমরা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। তাই ইসলাম মানি আমাদেরকে শিখায় ব্যক্তি একক না, ব্যক্তি তার পরিবার সহ। আর এই যে আল্লাহ নিজে আদেশ করে বলেছেন সূরাতুত তাহরিমে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে এবং নিজের পরিবার শুদ্ধ। আর পরিবারের বাস্তবতা,
সোশ্যাল সায়েন্সে এটা প্রমাণিত, পৃথিবীর সবাই একমত যে রক্তের সম্পর্ক যাদের সাথে আছে এরা সবাই মিলে পরিবার হয়। রক্তের সম্পর্কের ভিত্তিতেই পরিবার তৈরি হয়। তাই ব্যক্তি একা নয়, কখনো একা না। তাই আমরা ইসলামের প্রত্যেকটি বিধিবিধান প্রতিপালনে সামষ্টিক, যে কারণে নামাজ জামাতের সাথে, রোজা সবাই একসাথে, হজ সবাই মক্কায় গিয়ে একসাথে, প্রত্যেকটা ইবাদত সামষ্টিক বাস্তবতা। এই জন্যে ব্যক্তি একাকী 5 ওয়াক্ত নামাজ পড়ে, একাকী ভালো কাজ করে, কিন্তু যারা অন্যায় অনাচার দুরাচারিতা করে তাদের সাথে আবার মিশে, তাহলে বোঝা গেল নামাজ রোজা তার মধ্যে সত্যিকারের মুসলিম হওয়ার চেতনা তৈরি করতে পারে নাই। কারণ যে সত্যিই মুসলিম সে আরেকজন সত্যবাদী, ন্যায়পরায়ণ, শিরক মুক্ত, বিদআত মুক্ত তার সাথেই সম্পর্ক করবে। আফাতুমিনুনা বিবাদিল কিতাব, অবশ্যই কিতাবের অর্ধেক মানবে অর্ধেক মানবে না, তা হতে পারে না। সব অবশ্যই পূর্ণভাবে মানতে হবে। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে হবে। আর হ্যাঁ, অবশ্যই নিজের পরিবার, আর হ্যাঁ সারাটা পৃথিবী মানুষদের পরিবার। এই জন্যে সবাই মিলে ভালো থাকতে হবে। আমি একাকী ভালো হলাম আর অন্য যে দুষ্টামি করে দুরাচারিতা করে তাকে পরিবর্তনের চেষ্টা করলাম না, তার সাথে মিশে গেলাম, তাহলে আমার ভালোটার কোনো মূল্য থাকলো না। বরং আল্লাহ তাআলা কোরআন আল কারীমে স্পষ্ট করে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। শ্রেষ্ঠ যদি হতে চাই তাহলে অবশ্যই ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ, এবং নিজেও ঈমানের উপর অটল থাকতে হবে। তাই আমার মনে হয় রবিউল সাহেব যেটা বলেছেন, আমাদের সমাজে দুর্ভাগ্য, অনেকে ব্যক্তিগত জীবনে মুসলিম, একাকী নামাজি, একাকী সে ভালো কাজ করে, কিন্তু সে যাদের সাথে বসে, যাদের সাথে মিশে, যাদেরকে সমর্থন করে, যাদের দল করে, তারা হয়তো বা বিভ্রান্ত, তারা হয়তো প্রকাশ্য শিরকে লিপ্ত, প্রকাশ্য বিদআতে লিপ্ত। তা এগুলা থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ হেদায়েত নসিব করুন। অবশ্যই, আল্লাহুম্মা আমিন। জি, আমরা প্রশ্ন নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলবেন। আমি মগবাজার থেকে মাহফুজা বেগম বলছি। বলুন। ইসলামী ব্যাংকে আমাদের অনেকের আমানতের টাকা বা মুনাফা আমরা উঠাতে পারছি না, নিজেরা উঠায় প্রয়োজন ব্যবহার করতে পারতেছি না। 1 বছর ধরে এই অবস্থা। এখন আমরা কি ব্যাংকে আটকে থাকা এই টাকার যাকাত দিতে হবে? আর আমি অনেক আগে এই টাকার যাকাত আদায় করে ফেলেছি। সেই টাকাটার দানের সব পাবো নাকি পরবর্তী বছর যাকাত হিসাবে গণ্য হবে? ঠিক আছে, এই ধরনের একটা প্রশ্ন এসছে একটু আগে, একই ধরনের, আমরা দুটো একসাথে দিয়ে দেব। জি, ধন্যবাদ, আমরা শুনবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। শিরক ভালো না বিদআত ভালো? কোনোটাই ভালো না, কোনোটাই ভালো না, কোনোটাই ভালো না। বরং শিরক যেমন ভয়াবহ, কারণ শিরকের অপরাধ থাকলে ভালো কাজও ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা সকল নবীগণকে সতর্ক করে বলেছেন, লা ইন আশরাকু লাহাবিতা আনহুম আমাল। যদি নবীরাও, অতীতের কোন নবী শিরক করতেন, আল্লাহ বলছেন আমি তাদের সকল ভালো কাজ ধ্বংস করে দিতাম। এমনকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে আল্লাহ অ্যাড্রেস করে বলেছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। নবী, আপনিও যদি আমি আল্লাহর সাথে অংশীবাদ স্থাপন করেন, নাউযুবিল্লাহ, তাহলে নবীর সকল কাজ ধ্বংস করে দেবেন, আল্লাহ সাবধান করেছেন। তাই শিরক মহামারী, শিরক ভয়াবহ, শিরক থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। কিন্তু বিদআত এটাও কম না, কারণ বিদআত মানে সওয়াবের নিয়তে এমন কাজ করে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি বা শরিয়া অনুমোদন করে না। তাই এটাও কম ভয়াবহ না। তবে অবশ্যই ধারাবাহিক সিরিয়ালে 1 নাম্বার শিরক, তারপরে বিদআত। দুইটা থেকেই মানে এই বিদআতি শিরকের দিকে পর্যায়ক্রমে নিয়ে যায়। হ্যাঁ, মানে বিদআতি শিরক কেন, আরো অনেক কিছুতে নিয়ে যায়। প্রিয় দর্শক, পরবর্তী যে অনুরোধ করেছেন এটা আসলে এভাবে দেওয়া সম্ভব না। আপনি প্রয়োজনে এটিএন বাংলা অফিসে এসে কোনো বিষয় যদি আপনার একান্ত জানা থাকে সেটা জানবেন, এবং মোহতারাম যে সুবহানাল্লাহ মসজিদে দায়িত্ব পালন করছেন, খেদমত করছেন, সেখানে আপনি জুমার পরে
ওখানে সময় দেন, সেখানে আপনি যোগাযোগ করে আপনার যে কোনো বিষয়ে আপনি পরামর্শ নিতে পারবেন। এতটুকুই বলতে পারি। পরে যাব পরবর্তী প্রশ্নে। একজন দর্শক আছেন। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, বলবেন কি? আমি লাইনে আছি। ওয়ালাইকুম সালাম। আমি জামিল, সিলেট থেকে আমার নাম জামিল, আমি সিলেট থেকে বলছি। বলুন। তো দেখা যায় আজকাল আপনার এই শবে বরাতের সময় গ্রামে গঞ্জে প্রচুর মাইক বাজিয়ে এই তেলাওয়াত করা হয় এবং নানান ধরনের মানে মানে সাউন্ড করে, ঘুমে ডিস্টার্ব করে, মানুষকে অসুবিধা করে, সমস্ত রাত্রে এবং দিনে 24 ঘন্টাই বলতে গেলে যে এইসব করা হয়। এটা কি আইনসম্মত? মানে ইসলামে কি বলে এইগুলাকে, এবং এগুলাকে বারণ করা যাবে কিনা লোকজনকে যে তোমরা এটা করো না, এই ধরনের জিনিসটা? আর এই একটাই প্রশ্ন আমার। আর আমরা যে আপনার ওই যে নামাজ পড়ি, যে সফরে থাকি, ইয়েতে আপনার মাগরিবের নামাজ আমরা তো 3 রাকাতই পড়তে হবে, আর এশার নামাজে 2টি পড়তে হবে কিনা? থ্যাংক ইউ। এই পর্যন্ত আমার। ঠিক আছে, ধন্যবাদ। আমরা আসি এক এক করে, অনেক প্রশ্ন আছে এর আগে। মোহতারাম, একটা ভালো প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, সমসাময়িক। শরিয়া ভিত্তিক ব্যাংকে টাকা রেখেছি, যে ব্যাংকগুলো সমস্যা চলছে টাকা নেয়ার ক্ষেত্রে, উত্তোলনের ক্ষেত্রে টাকা পাচ্ছি না প্রায় 2 বছর যাবত। কোনো এই যে আমাদের জমার টাকা আছে, এই এরকে জায়গা দিতে হবে? দেখুন, যে ব্যাংকগুলোতে টাকা আছে, ব্যাংক কর্তৃপক্ষ যদি টাকার অস্তিত্ব স্বীকার করে দিচ্ছে, হয়তো পরে বাস্তবতা তাই বলছে টাকা আছে, হ্যাঁ মূলধন আছে, আপনাকে দিচ্ছি। আর প্রফিটের ব্যাপারটা, এটা নিয়ে যেমন আমি নিজে বলতেই হয়, আমি বাংলাদেশ ব্যাংক শরিয়া অ্যাডভাইজারি বোর্ডের মেম্বার হিসেবে আমাদের কাছে আনিত হয়েছে। তো প্রথম হয়তো আসছিল যে 2 বছরের মুদারাবার প্রফিট দেয়া হবে না, কিন্তু না, পরে আমরা বলেছি যে হ্যাঁ, এতে গ্রাহকের কোনো দোষ নাই, দোষ হলো ব্যাংক কর্তৃপক্ষের, দোষ হলো ব্যাংক যারা চালিয়েছে তাদের, ম্যানেজমেন্টের দোষের কারণে গ্রাহকদের ক্ষতি হতে পারে না। তাই বাধ্যতামূলক এহসান হিসেবে সরকার ঘোষণা করেছে যে না, একটা নির্দিষ্ট পরিমাণের মুনাফা দেয়া হবে, এবং এটা দেবে সরকারের দায়িত্ব হিসেবে। তো এখন যেহেতু সরকার মূলধন আছে ঘোষণা করছে এবং নির্দিষ্ট একটা এহসান হিসেবে মুনাফা দিচ্ছে, সুতরাং আপনি এটার জাকাত দেবেন। আপনি তো সম্পদের মালিক, আর ডিমান্ডা বাচ্চা সহই তো আপনার আছে, হয়তো পাচ্ছেন ধীরে ধীরে, এই আর কি। সুতরাং নিজের সম্পদ দেরিতে হস্তগত হওয়ার কারণে জাকাত না দেওয়ার প্রশ্ন ওঠে না। তাই জাকাত দেবেন প্রতি বছর। আর আপনি তো আর এমনও হতে পারে যে আপনি জাকাত দিচ্ছেন নিয়মিত, বাস্তবতায় আল্লাহ আরো সহজ করে দেবেন ইনশাআল্লাহ। একই প্রশ্নের জবাব আমাদের পরবর্তী যে বোন করেছিলেন, মানে ব্যাংকে আটকে থাকা টাকা, উনি যথার্থই বলেছেন, টাকাটা ব্যাংকে আটকে আছে, হয়তো 2 লাখ টাকা পর্যন্ত উঠাতে পারছেন, এর বেশি পাচ্ছেন না, কিন্তু সর্বাবস্থায় ব্যাংক কর্তৃপক্ষ যারাই ডিপোজিট রেখেছেন তাদের টাকাটা স্বীকার করছে এবং এটা দেবে। আমানতের নিশ্চয়তা আছে, এটা আমানতের নিশ্চয়তা রয়েছে, সুতরাং এটা যাকাত দিতে হবে। আর শুধু তাই না, বললাম তো একটু আগে যে মানে প্রচলিত বাস্তবতায় যত বেশি প্রফিট হওয়ার কথা ছিল তা হচ্ছে না, কিন্তু একটা মিনিমাম এহসান বাংলাদেশ সরকার করছে, বাংলাদেশ ব্যাংক করছে, বাংলাদেশ ব্যাংক এই টাকাটা এহসান হিসেবে দিচ্ছে। হ্যাঁ, তারা হয়তো আইনি বাস্তবতায় দুষ্ট দুরাচারীদের কাছ থেকে আদায় করবে, কিন্তু এখন এহসান হিসেবে সকল ডিপোজিটরকে দিচ্ছে, সুতরাং যাকাত দিতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়র। যে আপনি আমাদের দর্শকদের জন্য একটা ভালো খবর আমরা শুনলাম, যে আমাদের আমানতটা সত্যিকারভাবে এটা নষ্ট হচ্ছে না ইনশাআল্লাহ আজিজ। রাষ্ট্রীয়ভাবে আপনি দায়িত্ব পালনের সূত্রেই বিষয়টা আমাদের জানানোর জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। বারাকাল্লাহ ফিক, হায়াকাল্লাহ। প্রিয় দর্শক,
আল্লাহ পাক আমাদের কবুল করুন, আমানতগুলো আমাদের রক্ষা করুন। আসলে এটা আমাদের প্রত্যেকের জন্য খুবই পিছনের দিনগুলোতে সবাই জানে যে রাষ্ট্রযন্ত্রকে অস্ত্রকে ব্যবহার করে অন্যায়ভাবে ব্যাংকগুলো ডাকাতি করা হয়েছে। মতো আমরা একটা বিরতির পর আবার আসবেন ইনশাআল্লাহ, এই বিষয়ে আরো আমরা কথা শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরো ফেলুডি ডোর প্রেজেন্স ইসলামী সওয়ালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা যাচ্ছি একটা বিরতিতে, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আর ফেলুডি ডোর প্রেজেন্স ইসলামী সওয়ালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা আছি সরাসরি আয়োজনে। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে প্রিয় দর্শক ফোন করুন, প্রশ্ন করুন। আমরা প্রশ্ন নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। বলুন। আমি কয়েকটা জিনিস একটু জানতে চাচ্ছি হুজুরের কাছে। সেটা হচ্ছে ইন্নাহু ওয়াল বারুর রহিম 11 বার বলে সহত আঙ্গুলি ফু দিয়ে কপাল মুছে নিলে হাসরের ময়দানে কপালে নূর জ্বলবে এবং আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উম্মত হিসেবে চিনে নেবে। কয়বার? 3 বার মুছে নেওয়া লাগবে এরকম। ইন্নাহু ওয়াল বারুর রহিম 11 বার। 11 বারে কাজ হয়ে যাবে। আর দুটো প্রশ্ন আছে। জি জি বলুন। জুমার দিন আসরের নামাজের পর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা সাল্লিম ওয়া তাসলিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিকা রাসূলিকা নাবিয়িল উম্মি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ। জি, দরুদগুলো কি আমল করা যাবে? আমল করা ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। শবে বরাত আসলেই মাইক বাজিয়ে কোরআন তেলাওয়াত সহ বিভিন্ন আলোচনা চলতে থাকে। এগুলো করা কি ঠিক আছে কিনা, বা এইগুলো যারা করেন তাদেরকে কি নিষেধ করা ঠিক হবে কিনা? আসলে ব্যাপার হলো, এটা নিয়ে সামাজিক সচেতনতা তৈরি করতে হবে। এখানে এটাও খেয়াল রাখা উচিত, কিছু মানুষ আবার অনেক সময়ে অনেক কাজে সহযোগিতা করেন, কিন্তু ধর্মীয় বিষয় আসলে একটু আলাদা অ্যালার্জি অনুভব করেন, এমনও আছে। তা আল্লাহ যাতে হেদায়েত নসিব করে। মূল কথা হলো যে উভয় পক্ষকে একটু মানে ছাড় দেওয়ার মানসিকতা রাখতে হবে। এটা কিভাবে, যে যারা এই আয়োজনগুলো করেন, যেন মাহফিল করেন, ওয়াজ করেন, বক্তৃতা বিবৃতি দেন, তাইলে তাদের যাতে এতটুকু কমন সেন্স থাকে যে পরীক্ষার্থী অথবা বৃদ্ধ বৃদ্ধা অথবা অসুস্থ তাদের যাতে ক্ষতি না হয়। আবার এটাও যাতে খেয়াল রাখা হয় যে মানে হয়তো বছরে 2 দিন 5 দিন 10 দিন হয়তো এই ধরনের হচ্ছে, বা বছরে 1 দিন হচ্ছে, মাহফিল হচ্ছে, বক্তৃতা হচ্ছে, ওয়াজ হচ্ছে, তেলাওয়াত হচ্ছে, নিঃসন্দেহে ভালো। কারণ গান বাজনা বাদ্যযন্ত্র থেকে তো এগুলো ভালো, কিন্তু অনেকে আছে এতটুকুনো সহ্য করেন না। তো তাদেরকে ওইটা খেয়াল রাখা উচিত যে কোরআনের এর আওয়াজ শুনলে যদি বিরক্তির অনুভব হয়, তাহলে বোঝা যাবে সাক্ষাৎ শয়তান তার ভিতরে অবস্থান করছে। কোরআনের আয়াত শুনলে যদি গা জ্বলে, আজান শুনলে যদি গা জ্বলে, তেলাওয়াত অথবা ভালো কথা শুনলে যদি বিরক্তির উদ্রেক হয়, তাহলে বুঝতে হবে শয়তান তার ভিতরে অবস্থান করছে। এই জন্যে উভয় পক্ষকে আল্লাহ হেদায়েত নসিব করুন। এবং এটা একটা সামাজিক বাস্তবতা। আমরা এককভাবে নাম ধরেভাবে বলতে পারছি না, কারণ আমরা তো সমাজের লোক। আমরা দেখি এই সমাজে 2 দিকেই মানে সীমা লঙ্ঘন রয়েছে। তাই আমরা উভয় পক্ষকে সীমার ভিতরে সত্যের অনুকূলে অবস্থানের আহ্বান জানাই। কারণ এগুলো তো একটা নফল ইবাদত, কিন্তু সামাজিক প্রভাব আছে। সেটাই নফল ইবাদত, কারণ এত মানুষকে যেন এই কষ্ট না হয়, মানুষের জন্য না হয়, ডিস্টার্ব না হয়, বিরক্ত না হয়, অবশ্যই। কিন্তু ব্যক্তিগত আমল এগুলো কিন্তু ঠিক, কিন্তু যেমন একটু হয়তো বাইকে সত্য কথা বললো, নামাজের কথা
রোজার কথা, নসিহতমূলক কথা, মোটিভেশনাল, এটাও বলতে পারবা না, বলা যাবে না। এগুলা বলাও আবার এটাও শয়তানের প্রমাণ, শয়তানির প্রমাণ। এগুলির ক্ষেত্রে আমাদের সচেতন থাকতে হবে। দুই দিক থেকেই সীমা লঙ্ঘনের বাস্তবতা। শয়তানের প্রাদুর্ভাবও আমাদের সমাজে বেড়ে যাচ্ছে, কারণ ধর্মের কিছুই জানে না, এক দুইটা বাংলা বই পড়ে নিজেকে ধর্মের পণ্ডিত মনে করে। আলেম ওলামাদেরকে দেখতে, আলেম ওলামাদের মধ্যে দোষ আছে, কিন্তু এটা ঠিক, আলেম ওলামারা চুর না, ডাকাত না। কারণ আমরা দেখতে পাই অনেক বড় বড় সার্টিফিকেটধারী লোকজন বড় বড় ডাকাত, বড় বড় চুর। এই যে আমাদের পিছনের দিনগুলো আমাদেরকে যেভাবে, যেমন আমি তো 2 দিন যাবত আমার নিজেরই খুব কষ্ট হচ্ছে যে বলতে যে যা পত্রপত্রিকায় নিউজে যা দেখেছি, যা পড়েছি, যে বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক, তার বাসায় একজন একটা কাজের বাচ্চাকে, আমি বুঝি ও মানুষ না অন্য কিছু। তো এই ধরনের অমানুষ তো বেড়ে যাচ্ছে। এই অমানুষদেরকে তো প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। আল্লাহ হেদায়েত নসিব করুন। জি, আমরা পরবর্তী প্রশ্নে যাব। জি, সবাই বরাতে মাইক তো শুনলাম, সেই ক্ষেত্রে সফরে বিতির নামাজ কি পড়তে হবে? হ্যাঁ, সফরে সালাতুল বিতির পড়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফির অবস্থায়ও ফজরের 2 রাকাত সুন্নত এবং বিতিরের সালাত কখনো ছেড়ে দেন নাই। ইন্নাহু হুয়াল বারুর রহিম 11 বার পড়ে কপাল মুছলে কিয়ামতের দিন কপাল উজ্জ্বল করবে আল্লাহ রাসূল, তার শাফায়াত গ্রহণ করা যাবে এবং তিনি চিনতে পারবেন না। ব্যাপার হলো যে ধারাবাহিক বাস্তবতায় ভালো কাজগুলো করতে হবে। রোজা, নামাজ, যাকাত, হজ, সিয়াম, এগুলা সব ধারাবাহিক বাস্তবতায় করতে হবে। আর পাশাপাশি যদি আমলটা করে হতেও পারে, এটা নিঃসন্দেহে করা ভালো কাজ। আল্লাহর কাছে এই আকাঙ্ক্ষা নিয়ে করা যে আমি পড়লাম, আমলটা করলাম, তুমি এর প্রতিদান আমাকে দিও। কিন্তু ব্যাপারটা যাতে এমন না হয় যে 5 ওয়াক্ত সালাত, যাকাত এগুলা ঠিক মতো করলাম না, শুধু এই আমলটা আমাকে পার করে দেবে, এইটা যাতে না হয়। সারা জীবন নামাজ পড়লাম না, সব রাতে এক রাতে সবকিছু না, এটা যাতে উদ্ধার হয়ে যাবে, এরকম কিছু করা যাবে না, সবকিছু ঠিক রাখতে হবে। জি, একই ধরনের প্রশ্ন, যে দুরুদগুলো বললেন এগুলো কি জুমার দিন আসরের পরে পড়া? তিনি তিনটি দুরুদের কথা বলেছেন, আমরা শুনেছি। তো প্রথম যা বলেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম, এটা অতি বিশুদ্ধ, এটা বারবার পড়তে পারেন। এবং জুমার দিনে সারাটা দিনই বেশি বেশি দুরুদ শরীফ পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নবীজি নির্দেশও করেছেন। হ্যাঁ, এটা অনেক বড় সওয়াবের কাজ। আর বিশেষ করে আসরের পর জুমার দিনে দোয়া কবুল হয়। আর জুমার দিনে আসরের পর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত সময়ে দোয়া কবুল হয়। আর এই সময় যদি কেউ দুরুদ শরীফ পড়ে, কেবল দুরুদ পড়ে, তাহলে নাসাই বিশুদ্ধ বর্ণনায় হাদিস আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেবল দুরুদ পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা গুছিয়ে দেবেন, তার অপরাধ ক্ষমা করে দেবেন এবং তার সকল প্রয়োজন গায়েবী খাজানা থেকে বিটিয়ে দেবেন। তশরিফ রহমত নাজিল হবে তার প্রতি। মোহতারাম, আজকে আমরা সময় পাচ্ছি না, অনেকগুলো বিষয় জানলাম কোরআন সুন্নাহকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন আপনাদের জন্য। জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো আপনারা মূল্যবান প্রশ্নের আলোকে আপনাদের আমরা অনেকগুলো বিষয় জানলাম। আলহামদুলিল্লাহ, এভাবে আমরা জানবো, মানবো। এটিএন বাংলার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আমাদের জীবনকে কোরআন সুন্নাহর আলোকে শিরক মুক্ত হয়ে কীভাবে সাজাতে পারি, আপনাদের সকলের সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে। সকলকে আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকে অনুষ্ঠান থেকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।